স্নেহের ছাত্রছাত্রী, আগের ক্লাসে তোমরা ভারতের ভূগোল থেকে ভারতের জনসংখ্যা চ্যাপ্টারটির একদম ইন্ট্রোডাকশন ক্লাস করেছো, যেখানে ভারতের সেন্সাস কবে শুরু হয়েছে এবং ভারতের আয়তনের তুলনায় জনসংখ্যা কত, পৃথিবীতে কোন স্থান অধিকার করছে জনসংখ্যার দিক থেকে এবং আয়তনের দিক থেকে। এর আগে আমরা যখন মানবীয় ভূগোল পড়েছি সেখানেও কিন্তু আমরা জনসংখ্যা পড়েছি, সেটা পৃথিবী ভিত্তিক। এখন ভারতের ভূগোলে যে জনসংখ্যা চ্যাপ্টারটি, সেখানে ম্যাক্সিমামই ভারতের ডেটা থাকবে। এবং দেখো এখানে একটা ছকে তোমাদের ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে মোট জনসংখ্যা কত, মোট জনসংখ্যার সেটা কত পার্সেন্ট হচ্ছে। অর্থাৎ ধরো উত্তরপ্রদেশে মোট জনসংখ্যা এত, সেটা মোট জনসংখ্যাকে 100% ধরলে তার কত শতাংশ, সেখানে পুরুষ জনসংখ্যা কত এবং পুরুষ জনসংখ্যার পার্সেন্টেজ, মহিলা জনসংখ্যা এবং মহিলা জনসংখ্যার পার্সেন্টেজ, সঙ্গে থাকছে আয়তন। তাহলে কি হবে না, জনসংখ্যা এবং আয়তন থাকলে ঘনত্ব বের করতে সুবিধা হবে, এই ঘনত্বটাও দেয়া আছে। এবার এতগুলো রাজ্যের এবং এতগুলো কেন্দ্রশাসিত অঞ্চলের ডেটা তোমাদের মনে রাখা খুব মুশকিল এবং প্রয়োজনও নেই। কোনটা প্রয়োজন? যেগুলো প্রয়োজন সেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেই এমসিকিউগুলোই শুধুমাত্র তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা এখানে যদি একটুখানি ছবিটা দেখো, এটা হচ্ছে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যার অংশ 2011। আমরা জানি সরকারিভাবে জনগণনা হয়েছে শেষ 2011 সালে। এখানে দেখো এই যে সার্কেল, এটা হচ্ছে পাইগ্রাফ। পাইগ্রাফে কি হয় না, 360 ডিগ্রি, এই যে কৌণিক মাপ, এই 360 ডিগ্রির কত ডিগ্রি কোন অংশটা, অর্থাৎ এখানে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সে অধিকার করে আছে। এখানটা দেখলেই বুঝতে পারছো উত্তরপ্রদেশ অনেকটা জায়গা জুড়ে, তারপরে মহারাষ্ট্র, তারপরে বিহার, তারপরে পশ্চিমবঙ্গ, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে তামিলনাড়ু, তারপরে রাজস্থান। এই যে ব্লু কালারের রাজস্থান, সেটা ভারতের মোট জনসংখ্যার মাত্র 6% ধারণ করে। কিন্তু আমরা জানি কি, রাজস্থান বর্তমানে ভারতের সবচেয়ে বড় অঙ্গরাজ্য, অর্থাৎ আয়তনের দিক থেকে। তাহলে এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হলো। উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশটা এতটা বড় অংশ কেন না, এখানে জনসংখ্যা সবচেয়ে বেশি, জনঘনত্ব বলিনি কিন্তু জনসংখ্যা সবচেয়ে বেশি। কত? ভারতের যে মোট জনসংখ্যা তার 16% অধিকার করে আছে উত্তরপ্রদেশে। এইরকমই বেশ কিছু ডেটা, তাহলে তোমরা এইটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, এখান থেকে তোমরা বুঝতেই পেরে যাবে। অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল একসাথে, অর্থাৎ যে রাজ্যগুলি দেয়া আছে সেটা বাদ দিয়ে অন্য রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মাত্র 2%। উত্তরাখণ্ডে 1%, জম্মু কাশ্মীরে 1%, দিল্লিতে 1%, হরিয়ানাতে 2%, ছত্তিশগড়ে 2%, পাঞ্জাবে 2%, আসামে 3%, ঝাড়খণ্ডে 3%, সেখানে রাজস্থানে তোমাদেরকে দেখালাম যেটা সবচেয়ে বড় অঙ্গরাজ্য, সেখানে 6%, এবং সবচেয়ে বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশে, সেখানে হচ্ছে 16%। এরপরে এই যে ডেটাটি আছে, এখান থেকে তোমরা কি জানতে পারবে না, ভারতের যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল তার মধ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে, এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে দিল্লিতে জনসংখ্যা সবচেয়ে বেশি। কেন্দ্রশাসিত অঞ্চল কে, সা, অ এরকম ভাবে লেখা আছে, দেখো যেগুলো কেন্দ্রশাসিত অঞ্চল। এর মধ্যে তোমাদেরকে একটা ছক দিচ্ছি, সেই ছকের মধ্যে তোমরা সমস্ত ডেটাটা পেয়ে যাবে। এবং তোমরা ওই ছকটা থেকে যে এত বড় ছক, এতগুলো ডেটা, সেটা তো মনে রাখা সম্ভব নয়। তাহলে তোমরা কি কি জিনিসগুলো মনে রাখবে একটু দেখে নাও। ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যা, জনঘনত্ব নয় কিন্তু, জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে সিকিম। সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল, এটা জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু, এই 6টি রাজ্যে দেশের অর্ধেকের বেশি মানুষ, 53.89 মানে প্রায় 54% জনসংখ্যা রয়েছে, যেটা ভলিউমে দাঁড়াচ্ছে 65.23 কোটি। 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতে এতগুলি গ্রামে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6,38,000 গ্রামে প্রায় 68.8%,
এবং 5100টি শহর ও 380টি পৌরপুঞ্জে 31.2% মানুষ বসবাস করে। দক্ষিণ ভারতের কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এই 5টি রাজ্যের মোট জনসংখ্যা 25.12 কোটি, যা দেশের মোট জনসংখ্যার 20.76%। ভারতে প্রথম বিজ্ঞানসম্মত জনগণনা কিন্তু ব্রিটিশ পিরিয়ডে শুরু হয়েছে এবং লর্ড মেয়র তত্ত্বাবধানে 1881 সালে। সাধারণভাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে মোট মহিলা জনসংখ্যা বেশি পুরুষ জনসংখ্যার তুলনায়। কেরল রাজ্যে যেমন বললাম যে মহিলা জনসংখ্যা পুরুষ জনসংখ্যার চেয়ে বেশি, আবার কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা নগর হাভেলিতে মহিলা জনসংখ্যা বেশ কম, মাত্র 43.6%। সেন্সাস শব্দটি ল্যাটিন শব্দ সেন্সিয়ার থেকে এসেছে, এর অর্থ জনগণনা। জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর 5টি বৃহত্তম দেশ হলো ভারত, চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ব্রাজিল। জনবিস্ফোরণ কাকে বলে? কোনো দেশের সম্পদের যোগান হার অপেক্ষা জনসংখ্যা বৃদ্ধির হার যদি বেশি হয় তবে জনসংখ্যা বৃদ্ধির ওই অবস্থাকে জনবিস্ফোরণ বলে। পৃথিবীর বৃহত্তম জনঘনত্বপূর্ণ দেশ বা অঞ্চল কোনটি? চীনের ম্যাকাও, মোনাকো এবং সিঙ্গাপুর, এগুলি হচ্ছে পৃথিবীর বৃহত্তম জনঘনত্বপূর্ণ দেশ বা অঞ্চল। পৃথিবীর ক্ষুদ্রতম জনঘনত্বপূর্ণ দেশ বা অঞ্চল কোনগুলি? মঙ্গোলিয়া, নামিবিয়া, অস্ট্রেলিয়া। উঁচু পার্বত্য অঞ্চল, শুষ্ক মরু অঞ্চল, গভীর বনভূমি অঞ্চল, এগুলোতে কিন্তু জনসংখ্যা খুব বেশি বা জনবসতি প্রায় দেখা যায় না, একে জনতাত্ত্বিক মরুভূমি বলা হয়। এর পরের ক্লাসে কিন্তু জনসংখ্যার ঘনত্ব নিয়ে আসবো এবং সেখান থেকে কি কি প্রশ্ন এমসিকিউ আসতে পারে সেগুলো আলোচনা করব। এইভাবে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস যেমন চলবে, সঙ্গে এমসিকিউ চলতে থাকবে। ভারতের পোর্শন, ভারতের জনসংখ্যা তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো, তাও এখানে যেগুলো নতুন জিনিস থাকছে সেগুলো তো আলোচনা করব, সঙ্গে চ্যাপ্টারের শেষের এমসিকিউ এবং পরবর্তী ক্ষেত্রে এমসিকিউ পাওয়ার পয়েন্টে আসছে। তাই অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং গুরুত্বপূর্ণ এই তথ্যটা বন্ধুদের মাঝে জানিয়ে দিও যে এই চ্যানেল থেকে 3rd এবং 4th সেমিস্টারের কিন্তু সমস্ত ক্লাস যাচ্ছে এবং যাবে। ঠিক আছে, একটা লাইক করে দিও এবং হাইট পয়েন্ট যোগ করে দিও। সেপ্টেম্বরে পরীক্ষা, সবাই মন দিয়ে পড়াশোনা করো, সবাই ভালো থাকবে। টাটা।